আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে ফাইনালি গাজীপুরের কোনাবাড়িতে আসছি বাজার করার জন্য এবং কি বাজারটি তুলে ধরবো আপনাদের মাঝে, যে দেখেন কত সুন্দর বাজারটি। তারপরে কিছু কিছু জায়গায় একটু দুর্নীতি গোলমাল আছে, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে আমি এখন আছি কাজা বাজারে, সবজির বাজারে, যেখানে সবুজ শাক সবজি পাওয়া যায় সেইখানে। আর কি বলবো ভাই, লাইট লুইটের জন্য কোনো কিছু দেখা যায় না। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব খাসির দোকানে, অর্থাৎ দেখেন তরতাজা খাসি কিন্তু বাইন্দা রাখছে। আর খাসির গোস্তর দামও তো বেশি, আমি আসলে খাসি খাই না, গন্ধ করে, এই জন্য কিনিও না। আর এইদিকে পাঙ্গাসে যে লাড়ার চারা রে ভাই, একটা মেয়ের মনে করেন কোমর দোলানির মতো। হাই রে লাড়ার চারা, পাঙ্গাস মাছ তো খালি লাফায় আর লাফায়, জাতীয় ইলিশ যেটাকে বলে। আসলে পাঙ্গাস মাছটা কিন্তু আমরা জাতীয় ইলিশ বলে। আর দেখেন যে এই বড় বড় যে মাছের সমারোহ এই কোনাবাড়ি বাজারে, তা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। আপনি আসতে পারেন, দেখতে পারেন, কোনাবাড়ি বাজারটা ঘুরে দেখতে পারেন। আর যে ভাই মানুষজনের ভিড় এত বলাই যায় না, খুব প্রচুর প্রচুর ভিড় কিন্তু আসলে এই কোনাবাড়ি বাজারে। আর যে লাইটিংটা করছে ভাই, এর আগে মনে করেন 50 পদক্ষেপ নিচ্ছে, অনেক পদক্ষেপ দিচ্ছে, কিন্তু রঙিন লাইট আর তুলতে পারে না। মাছগুলো মানে তরতাজা, কিন্তু হয়তো নষ্ট আছে, কুই আছে। এই দিকে দেখেন এই যে আর একটা কোয়ের যে লাফালাফি রে ভাই, মনে হয় যে মায়ের 3 বাচ্চা না ছাগলের 3 বাচ্চার মতো একটা আছে না, কথা কয় না, ওই রকম আর কি। আর এইদিকে আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে আপনাদের যে হাঁটতে হাঁটতে চলে আসলাম মুরগির দোকানে। আর দেখেন এই যে মুরগিগুলা লাফালাফি করতেছে। এই ভাই এটা কি করছেন আপনি, তো সর্বনাশ করছেন, ঝামেলা। এ হে টুলটুলি, কি খবর, ভালো আছো তুমি? তুমি কি করছো? হে হে, তোমার কি ক্ষুধা লেগেছে? খাতে দেয় নাই তোমাকে? আরে ভাই কি করে ভাই, মুরগির এনে যে গন্ধ। তারপরে কি, যেহেতু আপনাদের দেখাতে মন চাইছে যে কোনাবাড়ি বাজারটা ঘুরে দেখায়, যেহেতু গাজীপুরের একটা ঐতিহ্যবাহী বাজার, আমিও সেই জন্য শুরু করলাম যে না, একটা ব্লগ বানিয়ে ফেলি, আপনাদেরকে ব্লগটা দেখাই এবং কি আপনারা জানাবেন আমাকে। মুরগির দোকান থেকে চলে আসলাম কিন্তু গরুর মাংসের দোকানে। আর গরুর মাংসের গুলো টাটকা নাকি, এই যে দেখেন আমি ভিডিও করতেছি, দেখি এই লোক কি বলে। আসলে এর মধ্যে দুর্নীতি আছে, পচা মাংস বেছে, ভালো মাংস মনে হয় বেছে না, এই জন্যই আমার ভিডিও করতে না করতে। তারপরে আমি বললাম আমি ব্লগ বানাচ্ছি, আমি আপনাদের জালিয়াতি মালিয়াতি কোনো কিছুই কিন্তু আসলে করতেছি না, আমি সুন্দর একটা ব্লগই বানাইতেছি, মানুষের মাঝে তুলে ধরতেছি। আর এদিকে চিংড়ি মাছের কথা না বললে নয়, এর বাবারে এদের যে বড় বড় দাড়ি জ্বালাইছে রে ভাই। চিংড়ি মাছের কেজি হলো 1000 টাকা, আপনি খেতে চাইলে খান, না চাইলে না খান, পকেটে টাকা নিয়ে খাওয়ার দরকার নাই। এরকম পরিস্থিতি কিন্তু আমাদের এখানকার বর্তমানে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এই অবস্থায়। আর এদিকে একটু যদি আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যে সব গুড়া মাছ, আবার এদিকে মনে করেন শিং মাছ। গুড়া মাছগুলো ভালোই আছে, সমস্যা নাই, নিতে পারেন, চাইলে আপনারা আসতে পারেন কোনাবাড়িতে নিতে পারেন। আর এইদিকে একটু হাইটটা সামান্য একটু চলে গেলাম ইলিশ মাছের দোকানে। রে ভাই, ইলিশের যে দাম, ভারতীয়রা ইলিশ খায়, আমরা খেতে পারি না, এটাই হচ্ছে বাঙালি। আর শুটকি মাছের দোকানের কথা কি বলবো, শুটকি মাছই ভালো। শুটকি মাছের মধ্যে ভিটামিন যা আছে সব কিছুই আছে। শুটকি মাছ খেলে আমরা খেতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। শুটকি মাছের দোকানদার আসলে ভিডিও করতেছিলাম, কি মনে করে, তারপরে আমি কিন্তু আসলে ভিডিও করলাম। আর এইদিকে যদি খালে আমি একটু দেখাই, এগুলো হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, আসলে কাইডা সিরা বেছে, যারা আসলে কিনতে পারে না, আসলে গরিব দুঃখী আছে, খেতে পারে না, তাদের জন্য কিন্তু আসলে বাজার কর্তৃপক্ষ এই ব্যবস্থা করছে। না মাশাআল্লাহ, উদ্যোগটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়েছে, আর তাতেও উপকার হয়ে। এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি শুভকামনা রইল। অবশ্যই পেজটি ফলো করবেন এবং কি গাজীপুরবাসী কোনাবাড়িবাসী যারা আছে পেজটি শেয়ার করে দেবেন।